আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা। আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব স্বপ্নের এগুলো মূল্য সহকারে তথ্য প্রদান করে আমাদেরকে। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখব, এক নম্বরে স্বপ্নে যদি কেউ রশি দেখে তাহলে এটাকে গুড সাইন বলে মনে নিতে পারি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আরবিতে হাবল শব্দের অর্থ হলো রশি। তো এই আয়াতের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো। তাহলে রশি দেখে আমরা এটাকে মনে করতে পারি যে এটা একটা ভালো সাইন। এরপরে স্বপ্নে যদি আমরা কাক দেখি, এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে। কারণ কাককে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাককে ফাসিক বা ফাসিক বলেছেন। তো আমরা যদি স্বপ্নে কাককে দেখি তাহলে এটাকে নেগেটিভ সাইন হিসেবে মেনে নিতে পারি। তৃতীয়ত, আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা একটি গুড সাইন বলে মেনে নিতে পারি। আর কারো যদি খাটো জামা থাকে এটাকে আমরা নেগেটিভ সাইন হিসেবে মেনে নিতে পারি। এক্ষেত্রে আমরা একটা বুখারীর হাদিসকে উল্লেখ করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সামনে অনেক লোক পড়লো, তার মধ্যে কিছু লোকের জামা এত ছোট, তার মধ্যে ওমর ফারুকের জামা এত লম্বা ছিল যে সে তার জামাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। নবীজিকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে নবী, আপনি এই স্বপ্নের ব্যাখ্যায় কি বোঝানোর চেষ্টা করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি জামা লম্বা হয় তাহলে এটাকে আমরা দিনদারিতাকে মেনে নিতে পারি, আর যদি খাটো হয় সেটাকে আমরা নেগেটিভ সাইন হিসেবে ধরে নিতে পারি। পাশাপাশি দুধ, স্বপ্নে যদি কেউ দেখে আমরা সে দুধ খাচ্ছে তাহলে এটা একটা ভালো সাইন। স্বপ্নে যদি কেউ দুধ খেতে দেখে তাহলে সেটাকে আমরা মনে করতে পারি তার জ্ঞান বা বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে আল্লাহ নবী একটা স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন যে আমাকে একজনকে এক বাটি দুধ খেতে দিল আর আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে। এবার স্বপ্নে যদি কেউ দেখে সে আজান দিচ্ছে এটাও একটা ভালো সাইন। স্বপ্নে আজান দেওয়া এটা একটা ভালো সাইন। এটা যে ব্যক্তি দেখছে স্বপ্নে সে আজান দিচ্ছে সে হজে যাবে বা হজে যাওয়ার জন্য অগ্রসর হবে। এবার স্বপ্নে যদি কেউ দেখে গর্ত খুঁজছে বা তার জন্য কেউ গর্ত খুঁজছে তাহলে এটা ষড়যন্ত্রপূর্ণ একটি স্বপ্ন। কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করাকে চিহ্ন বহন করে। এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা জাহাজ দেখে বা জাহাজে অথবা নৌকায় যাতায়াত করছে তাহলে সে বিপদ থেকে কোনো মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে। এক্ষেত্রে কোরআনে এক জায়গায় বর্ণিত আছে আয়াতা, যারা ইমানদার তাদেরকে এই নৌকায় উঠিয়েছি, তাদের মহাবিপদ থেকে তাদেরকে আমি উদ্ধার করেছি। নৌকায় ওঠা বা জাহাজে ভ্রমণ করা এটা একটা পজিটিভ সাইন হিসেবে ধরে নিতে পারেন। এই ছিল স্বপ্নের কিছু ইসলামিক হাদিস ও কোরআন থেকে তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে